জুলাই ফাউন্ডেশনের নতুন সিইও মানেন না শহীদ ইয়ামিনের বাবা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আকবর কামাল। তিনি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের স্থলাভিষিক্ত হয়েছেন। তবে এর বিরোধিতা করে বক্তব্য রাখেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চতুর্থ বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়। সেই সঙ্গে নির্বাহী পদ ছাড়ার ঘোষণা দেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ। এ সময় শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ আমরা মানি না। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শহীদ পরিবারের সদস্যদের মধ্য থেকে দিতে হবে। তাদের মধ্যে যোগ্য লোক রয়েছে। তিনি জানান, বোর্ড সভায় নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করা হলে তিনি আপত্তি করেন। এ সময় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তাকে তিরস্কার করে কথা বলেন। তিনি বলেন, আমরা বলেছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে শহীদ ফ্যামিলির বাইরে কেউ থাকতে পারবে না। স্নিগ্ধ যে সিইও ছিল সে শহীদ পরিবারের সন্তান ছিল। আমাদের কারো সঙ্গে আলোচনা না করে আমাদের জেনারেল মেম্বার হিসেবে রাখা হয়েছে, আর আমাদেরকে ডেকে এনে বলা হয়েছে সিইও পদত্যাগ করেছে, আমরা নতুন একজন সিইও দিয়েছি। ওনার সঙ্গে শহীদ পরিবারের কোনো সম্পর্ক নেই। ওনার শহীদ পরিবারের প্রতি যদি কোনো আবেগ না থাকে, দরদ না থাকে, ওনার কাছে গিয়ে আমরা কি বলবো? তাহলে কি আমাদের সন্তানরা শহীদ হয়েছে এ কারণে? তিনি অভিযোগ করে বলেন, গণ অভ্যুত্থানে যারা আহত তাদের ফাউন্ডেশনে চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু তারা চাকরি পায়নি। অধিকাংশ কর্মচারী আহত না, শহীদ ফ্যামিলির কেউ না। উল্লেখ্য, বৃহস্পতিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পদ ছাড়েন ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে তিনি এখন থেকে দায়িত্ব পালন করবেন। উচ্চশিক্ষার সুবিধার্থে পদ ছেড়েছেন জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছে নেই। উচ্চশিক্ষায় সময় দিতে পদত্যাগ করেছে। গত বছরের 21 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা হিসেবে অনুমোদন পায়। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দেওয়া হয় প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব। 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার আন্দোলনে শহীদদের কল্যাণার্থে তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের ওষুধপত্র সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত সুবিধা দিতে এই ফাউন্ডেশন গঠন করা হয়।